আগামী ফুটবল বিশ্বকাপের আয়োজক আমেরিকা, মেক্সিকো ও কানাডা। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রতিবেশী দুই দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে। বিদেশি পণ্যের উপর চড়া শুল্ক বসিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে এজন্য বিশ্বকাপ আয়োজনে সমস্যা হবে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। বরং তার দাবি, শুল্ক যুদ্ধ ফুটবল বিশ্বকাপের উত্তেজনা বৃদ্ধিতে সহায়ক হবে। 2026 বিশ্বকাপের প্রস্তুতিতে সহায়তার জন্য গঠিত হয়েছে হোয়াইট হাউস টাস্ক ফোর্স। এর প্রধান করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভেন্সিকে কমিটিতে ভাইস চেয়ারম্যান করা হয়েছে। তবে টাস্ক ফোর্সের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একজন নির্বাহী পরিচালক নিয়োগ করা হবে। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গঠন করা হয় টাস্ক ফোর্স, যার কাজ হবে আগামী বছরের জুন-জুলাইয়ে বিশ্বকাপের 17তম আসরকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়ে প্রতিবেশী কানাডা ও মেক্সিকোর উপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দুই প্রতিবেশী দেশ বেশ প্রতিক্রিয়াও দেখায়। তবে ট্রাম্প ভাবছেন ভিন্ন কিছু। তার মতে এতে বিশ্বকাপের উত্তেজনা আরও বাড়াবে। আমার মতে এই ব্যাপারটা আরও উত্তেজনাময় করে তুলবে। টেনশন ভালো জিনিস, এটা আমাদের দেশের জন্য দারুণ সম্মানের বিষয়। বিশ্বকাপের প্রস্তুতির জন্য টাস্ক ফোর্স নিরাপত্তা ও বিবিধ পরিকল্পনা নিয়ে কাজ করবে। ধারণা করা হচ্ছে বিশ্বকাপ দেখতে প্রচুর পর্যটকের সমাগম হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ফিফা অফিসিয়ালদের সঙ্গে বৈঠকের পর বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করাকে সম্মানজনক হিসেবে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট। বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতিতে মহাদেশটিতে যেমন এগিয়ে চলছে, তেমনি শুল্ক আরোপ করা নিয়ে ট্রাম্পের বারবার হুমকি দেওয়া, বাজার অস্থিতিশীল করে তোলা, যেটা বাণিজ্য যুদ্ধে রূপ নিয়ে অর্থনৈতিক মন্দাও ডেকে আনতে পারে। এছাড়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে মর্যাদাহানিকর মন্তব্য করার পাশাপাশি কানাডার যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে পারে এমন মন্তব্য করেছেন ট্রাম্প। এই কথার পর দুই দেশের সীমান্তেও উত্তেজনা বেড়েছে। 2026 বিশ্বকাপে অংশ নেবে মোট 48টি দেশ। 3 দেশ মিলিয়ে হওয়া 104 ম্যাচের 78টি হবে যুক্তরাষ্ট্রে। কানাডা ও মেক্সিকোয় হবে 13টি করে ম্যাচ। 19 জুলাই ফাইনাল হওয়ার কথা রয়েছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। নিরাপত্তা নিয়ে চিন্তিত না হওয়ার কথা জানান ফিফা সভাপতি। টাস্ক ফোর্সের কাজ হচ্ছে বিশ্বের নানা প্রান্ত থেকে বিশ্বকাপ দেখতে আসা প্রত্যেক সমর্থক যেন নিজেদের নিরাপদ ও সুখী ভাবার পাশাপাশি আমরা যে বিশেষ কিছু করছি সেটাও ভাবেন, তা নিশ্চিত করা। আমরা এখানে এই গ্রহের সর্বকালের সেরা আয়োজনটি করতে চাই। মার্কিন প্রেসিডেন্টকে একটি বল গেম দেওয়ার পাশাপাশি 2025 ফিফা ক্লাব বিশ্বকাপের ট্রফিও উন্মোচন করেন ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রে 24 জুন শুরু হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। রায়হান রাসেল, বাংলাদেশ প্রতিদিন।